ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, চারপাশে ছিল নিস্তব্ধতা। সেই সুযোগে মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দি এলাকায় খোকন এন্টারপ্রাইজে হানা দেয় ৫ সদস্যের একটি চোরচক্র। দোকানের তালা ভেঙে একে একে গাড়ির টায়ার চুরি করে নিয়ে যায় তারা। কাজ শেষ করে দ্রুত সটকে পড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে মালিক দেখতে পান তার দোকানে চুরি করা হচ্ছে। পরে মালিক তাদেরকে ধরার চেষ্টা করে। ওরা চারজন মিলে আমার উপর আক্রমণ করে। আমার উপর আক্রমণ করার পথে আমি ওদের সাথে হাতাহাতি হয়। আমার হাতাহাতি পরে ওরা পিক আপ করে আমার ঘর থেকে 3 জোড়া টায়ার, প্রায় 3 লাখ টাকার মাল সহ ওরা পলাতক, ওরা পালিয়ে গেছে। আর ওদের একজনকে আমি ধরে রাখছিলাম। ধরে রাখার পরে আমার এলাকার জনগণ আসে, পাবলিক আসে। পাবলিক এমনি এই চোর চক্রের উপরে এমনি ক্ষিপ্ত সবাই। গাড়ির তেল চুরি করা, গাড়ি চুরি করা, প্রত্যেকজনই ক্ষিপ্ত। এর পাবলিকের হাতে আমি তুলে দিই, বাকিটা পাবলিকরা যেটা ভালো হয় সেটা করছে। দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনার অভিযোগ থাকায় উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে গণপিটুনি দেয়। এই চোরগুলো সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকছে, যার কারণে মানুষের মাঝে একটা বিক্ষিপ্ত বা ক্ষোভ সৃষ্টি হয়েছে যখনই শুনছে যে এখানে অমুক গাড়ি চোর ধরা পড়ছে। যারা আসলে এই চোরের দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সকলেই যেন ওই চোরকে দেখার একটা আগ্রহ প্রকাশ, মানে মানুষ এখন আর যেন প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারছে না। এখানে আমরা এসে শুনলাম যে টায়ার চোর ধরা পড়েছে, জনগণের হাতে গণধোলাই দিয়ে মারা গেছে। এই চোরকে মারি ফেলতে পারি, আমি ভ্যান চালাই তাই দেখছি। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজকে সকালবেলা সংবাদ পেলাম বামন্দি বাজারে খোকন এন্টারপ্রাইজে টায়ারের দোকানে চুরি করতে এসে একজন চোর আটক হয়েছে। জনতা কর্তৃক দীর্ঘকালে উত্তেজিত জনতা কর্তৃক মারপিটে সে নিহত হয়েছে। আমরা তো নিহত ব্যক্তির নাম ঠিকানা শনাক্তকরণের চেষ্টা করতেছি। নাম ঠিকানা শনাক্ত এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমরা কাজ করছি।